আসসালামু আলাইকুম। সাস্টেন এপিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বেশ অনেক দিন পর আবার ভিডিওতে আসা হলো আর কি। বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওতে আসতে পারি না। তো এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 1250 প্লাসের একটা মেশিন। এটা নন হাইব্রিড একটা মেশিন। তো এই মেশিনটা আমাদেরই হচ্ছে এলাকারই এক ভাই আমাদের থেকে অর্ডার করছিলেন। তো উনি কিছু রিকোয়ারমেন্ট দিয়েছিলেন, তো ওই অনুযায়ী মেশিনটা রেডি করা হয়েছে। বেশ কয়েকদিন লোডে ছিল, টেস্টে ছিল। তো টেস্টে থাকার আরেকটা কারণ হচ্ছে উনি আসতে একটু বিলম্ব করতেছিল, তো তারপরেও উনি আজকে মালটা নিতে আসছে আর কি। তো মোটামুটি ওনাকেও একটু দেখায় দেওয়ার জন্য ভিডিওটা করা। তো এখন এটা ব্যাকআপ অবস্থায় আছে, এখানে কোনো চার্জিং কোনো লাগানো নাই, এসি কর্ড লাগানো নাই, কোনো কিছুই লাগানো নাই। আউটপুট আছে হচ্ছে 222 ভোল্ট। তো আমি একটু লোড দেই। তো এখন মেশিনটা লোডে আছে, 400 ওয়াট লোডে আছে। তো এখানে প্রায় 37-38 এম্পিয়ারের মতো আর কি আমাকে ব্যাটারি ডিসচার্জ করতেছে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আপনাদের আউটপুটে কোনো সার্কিট ব্রেকার আপনারা ইউজ করেন নাই, তো এটার কারণ কি? সেটা হচ্ছে আমাদের এই মেশিনটাতে আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন খুব ভালোভাবে কাজ করে, যার কারণে আমাদের সার্কিট ব্রেকারটা প্রয়োজন হয় না বা ওইটার এক্সট্রা কোনো খরচ আমাদের করতে হয় না। তো এটা আসলে কিভাবে খুবই ভালো কাজ করে আমি একটু দেখাই। অনেকেই জিনিসটা বুঝতে পারেন না যে ভাই এটা ব্যবহার করতেছেন না, এটার নিরাপত্তা কতটুক বা এটা সেফ কতটুক। তো এটা একটু দেখাই। এখন কিন্তু আমার মেশিনটা লোডে আছে, আমার এসি কর্ডটাই যে এখানে এসি কর্ডটা একদম সম্পূর্ণভাবে খোলা আছে। অনেকেই ভাবেন যে দুই তার এক জায়গায় করলে সমস্যা হবে কিনা। অন্য অন্য আইপিএস সমস্যা হতে পারে, তবে আমাদের এটা কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আমি একটু এটার আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশনটা আমি একটু দেখাই, যেই কারণে আমরা সার্কিট ব্রেকার ইউজ করি না। তো দেখেন এইখানে আউটপুট কিন্তু আমি সরাসরি একটা কেচির মাধ্যমে আমি শর্ট করতেছি। তো দেখেন মেশিনটা আসলে পড়ে কিনা। আউটপুট কিন্তু ট্রিপ করছে আসলে। এখন ট্রিপ করার পরে আমাদের এই মেশিনটা কি হাই এম্পিয়ার নিতেছে কিনা দেখেন। ব্যাটারি থেকে কিন্তু হাই এম্পিয়ার নিতেছে না, তাইলে আমাদের এখানে আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশন মেশিনটা কিন্তু বন্ধ আছে। এখন খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন আপনার সমস্যার সমাধান করেন নাই এই অবস্থায় যদি আপনার বাসায় আপনি 1 মাস 1 বছর 2 বছরও না আসেন, মেশিন এই অবস্থায় থাকবে। কোনো প্রকার কোনো চার্জ খরচ করবে না, সে কোনো প্রকার কোনো সমস্যা করবে না। এখন এইটা থেকে সে আবার পুনরায় আগের জায়গায় ফিরে নিতে আপনাকে এটা রিস্টার্ট দিতে হবে, বন্ধ করতে হবে সুইচটা। এরপরে আপনি 30 সেকেন্ড পরে এটা আবার অন করলে দেখেন আপনার লোড আগের মতো ফিরে চলে আসছে। আমার মেশিনটা কিন্তু পুরে নাই। তা আমি এইখানে শুধু শুধু 200 টাকা আমি এক্সট্রা কেন খরচ করব, এটা যারা প্রশ্ন করেন তাদের কাছে আমি একটা প্রশ্ন দিলাম যে এখানে 200 টাকা এক্সট্রা খরচ করার আসলে কি মানে, সেটা একটু বলবেন। আর এখানে যথেষ্ট ফিউজ ব্যবহার করা হয়েছে, আশা করি ফিউজটাই যথেষ্ট। আর সার্কিটটা যদি ভালো মানের হয়, এটার যদি প্রোটেকশন সিস্টেম যদি ভালো কাজ করে, তাইলে খুব একটা প্রয়োজন হয় না এক্সট্রা সার্কিট ব্রেকারের। এরপরও কেউ বাড়তি নিরাপত্তা চাইলে সে লাগাইতে পারেন, অসুবিধা নাই। তবে আমরা দেই না। আমাদের যে বডিটা আছে এটা হচ্ছে আমাদের বডি, এটা আমাদের নিজস্বভাবে তৈরি করা, লেজার কাটিং করা। তো এইটাতে আমরা দিতেছি না। সামনে আমাদের নতুন আরেকটা বডি আসতেছে, ঈদের আগে ইনশাল্লাহ বডিটা পাবেন। আমরা কিছুদিনের জন্য সাময়িক একটু কাজ বন্ধ রাখতেছি আর কি। তো সেটা আমরা বিগত যে অর্ডারগুলো আছে এগুলো ইনশাল্লাহ ডেলিভারি দিব, কিন্তু নতুন করে আমরা খুব একটা বেশি অর্ডার নিতেছি না। যাদের ইমার্জেন্সি তাদের তো নাই। তো মোটামুটি এটা হচ্ছে আইপিএসের ওভারঅল লুক। এটাতে কিন্তু 100 ওয়াট ক্যাপাসিটি, খুব সুন্দরভাবে 1000 ওয়াট আপনারা লোড দিতে পারবেন। তো আমি একটু চার্জিংটা দেখাই মেশিনটার, যে চার্জিংটা আসলে কতটুকু। আমাদের এই প্লাগগুলা খুবই সমস্যা, যার কারণে একটু লাগাইতে অসুবিধা হয়। তো এখন এসিটা ইন করা হয়েছে। তো এই পাশে দেখেন এখন কিন্তু এসি ইনের ইন্ডিকেটরটা জ্বলছে। এসি চার্জিংয়ের কোনো ইন্ডিকেটর জ্বলে নাই, এখন কিন্তু এসিটা ইন হইল। তো চার্জিংয়ে গেলে এখানে চার্জিংয়ের যে ইন্ডিকেটরটা এটা কিন্তু জ্বলবে, যে অলরেডি কিন্তু জ্বলছে। আমি একটু লাইটটা বন্ধ করে দেই। তো এখন কিন্তু মেশিনটা চার্জিংয়ে আছে, এসি চার্জিং। এই যে এখন কিন্তু এই লাইটগুলো জ্বলতেছে। আর চার্জিং কত এম্পিয়ারে করতেছে এটা একটু দেখে। 10 এম্পিয়ারে চার্জিং করতেছে, যেহেতু তার ব্যাটারি হচ্ছে 120 এম্পিয়ার, তো 10 এম্পিয়ার এনাফ। এখন মেশিনটা চার্জিংয়ে আছে। আমাদের কুলিং ফ্যানটাকে
হাই স্পিডে ঘুরে, যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে একটা বাতাস আসে আর কি, মোটামুটি একটা নয়েজ হয় কুলিং ফ্যানের কারণেই, আদারওয়াইজ কোনো নয়েজ নাই। তো মোটামুটি মেশিনটা একদমই কমপ্লিট, ডেলিভারির জন্য রেডি। একটু দেখাই এখানে আসলে কেমন কি ব্যবহার করা হয়েছে। চেষ্টা করতেছি যথেষ্ট ভালো কোয়ালিটির জিনিস দেওয়ার। তো যারাই হচ্ছে অর্ডার করবেন বা করতে চাইতেছেন, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে। কিন্তু অবশ্যই অর্ডার করতে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। তো যারা হচ্ছে অ্যাডভান্স করতে রাজি না বা অ্যাডভান্স করতে ইচ্ছুক না, তারা অবশ্যই ফোন দিবেন না। আর এছাড়াও যদি অন্যান্য কোনো ইনফরমেশন বা অন্যান্য কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে কল করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।